হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তর। তো এখানে 209টি পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখন আমি সার্কুলারটি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরে নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো 1 নম্বরে পদের নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন। গ্রেড হচ্ছে 16তম। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। খাত হচ্ছে স্থায়ী রাজস্ব খাত। পদ সংখ্যা হচ্ছে 209টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যে সকল জেলা প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই: রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, ঝালকাঠি। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপরে আমরা এখন দেখব আবেদনের শর্তাবলী ও আবেদন পদ্ধতিগুলো। তো নিয়োগের জন্য আবেদনকারীর সাধারণ প্রার্থীর বয়স 12/6/2024 তারিখে 18 থেকে 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। বীর মুক্তিযোদ্ধার কন্যাগণের বয়স 18 থেকে 30 বছর। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপরে আমরা এখন দেখব আপনারা কিভাবে আবেদন করবেন এবং কবে থেকে আবেদন শুরু, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। তো পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 12/6/2024 সকাল 10 ঘটিকা এবং শেষ তারিখ হচ্ছে 18/7/2024 11:59 ঘটিকা পর্যন্ত। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।